নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি আমার চ্যানেল অভিনব কিষানে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর হ্যাঁ, পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। প্লিজ দেখো পুরো ভিডিওটা। দেখো, সকাল সকাল উঠে এই যে কাজকর্ম সারছি। এখন তো প্রায় 5টার দিকেই ঘুম থেকে উঠে পড়ি, 5টা সাড়ে 5টার মধ্যে আমরা উঠে পড়ি। তো মা ওদিকে বাসি বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আমি এদিকে বাসি ঘরটা ঝাঁট দিয়ে লেপ দিয়ে নেবো। ছড়া মাদুলি দেওয়া হয়ে গেছে, তারপরে আবার উঠোনটাও ঝাঁট দিতে হবে। এখন তো পাতা পড়ার সময়, কত যে না পাতা পড়ে কি বলবো। প্রচুর পাতা পড়ে একেবারে জমা হয়ে যায়, মানে 2 বেলা আমাদেরকে ঝাঁট দিতে হয়। তো দেখো, এই কাজগুলো সেরে নিই। দেখো, আমাদের তো মাটির বাড়ি, আর এই যে মাটির বাড়িতে কি বলতো, এই যে টানের দিন পড়েছে না, যতই তুমি লেপ দাও না কেন, লেপ দিতে থাকো তবুও দেখবে সে এরকম টোপ হয়ে ফুলে যাবে, আর ওইখানটা মানে মাটিটা উঠে চলে যাবে। কেমন একটা বিচ্ছিরি দেখা, জানো তো। এই গরমকালটাতে না খুব যেন মাটির বাড়িগুলো অপরিষ্কার অপরিষ্কার দেখায়। সব মাটিতে হয় কিনা জানি না, কিন্তু আমাদের বাড়ির যে এই যে ঘরের মাটিটা না, এটা মানে কিরকম একটা ফুলে ফুলে যায়। আর ওইখানটা যেখানটায় ফুলবে আর সেখানটাতে মানে একবারে সব খুলে চলে যাবে একবারে মাটি। বিচ্ছিরি লাগে দেখতে। রোজই এখানটা লেপ দিই, পরে তো রোজ রোজ কি লেপ দিতে ভালো লাগে? মানে একটা জায়গায় রোজই লেপ দিতে ভালো লাগে বলো? তো ঠাকুরের কাছে একটু দিয়ে দিলাম, সেখানে রোজ তো ঠিকই আছে, কিন্তু এই জায়গাটাতে না মানে এখানটায় বেশি ব্যবহার করা হয় তো, আর এই জন্য বেশি মানে হয়ে যায়। তো প্রত্যেক দিন এখানে মানে মাটি আর গোবর দিয়ে প্রত্যেক দিনই এখানটাতে লেপ দিতে হয়। যে আরও বাড়ির অন্যান্য জায়গা রয়েছে সেগুলোতে লেপ দেবো, সেগুলোতে লেপ দিতে হবে, প্লাস এখানটা প্রত্যেক দিনই লেপ দিতে হয়। তারপরে দেখো আমি উনুনটা এখানটায় উনুনটা লেপে নেবো। তারপরে এই যে ব্রাশ করতে করতে আবার দেখো ঝাঁট দিতে হবে আমাকে। ব্রাশ করতে করতে ঝাঁট। ব্রাশ করেছিলাম, তারপরে আমি চান করে নিয়েছিলাম, দিয়ে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া একটু করে এই যে বসে পড়েছি আমি সবজি কাটতে। এই যে আলু পেঁয়াজ এগুলো এনেছিল, এগুলোকে সব গুছিয়ে গাছিয়ে রাখছি, আর সবজিও কেটে নিচ্ছি। একটা এই যে কাঁচকলা, আলু, বেগুন আর এই যে শাক দিয়ে একটা বাড়ির নোটের শাক ছিল, শাক দিয়ে একটা সবজি করবো, আর একটা শাক করবো, আজকে দুটো শাক করবো। তো আর একটা হচ্ছে সুজনি শাক, সুজনি শাকের ভাজা করবো, আর এই শাকটার হচ্ছে একটা তরকারি করবো। আর মাছের একটা তরকারি হবে মনে হচ্ছে। মাছ ফেলতে নেমেছে, মানে আমার শাশুড়ি মা আর আমার বড়মশাই নেমেছে পুকুরে মাছ ধরতে। তোমাদেরকে দেখাবো ধামো, আমাদেরই ঘরের পুকুরে নেমেছে মাছ ধরতে। তো আজকে আসবে একজন অতিথি, আমাদের ঘরের স্পেশাল অতিথি আসবে, নতুন অতিথি। তো তার জন্য আজকে মানে এমনিতেই জাল ফেলা হয় পুকুরে, তো আজকে মাছটা ধরতেই হবে। তো তার জন্য পুকুরে নেমেছে মাছ ধরতে। আমি আগে সবজিটা কেটে নিই, তারপরে না তোমাদেরকে মাছ ধরাটা দেখাবো। খুব মজা করে মাছ ধরাই, কিন্তু মানে আমরা খুব মজাই। দেখো বন্ধুরা, আমাদের পুকুরে জাল টানা হচ্ছে। মা আর বড়মশাই নেমেছে জাল টানতে। কেমন জাল টানছে দেখো, কটা মাছ আছে সেটাই দেখার ব্যাপার। দেখো ওয়েদারটা একটু ভালো নয়, কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। মেঘলা মেঘলা ওয়েদার, আর ধান পেকেও গেছে। এই ধানটা কাঁচা রয়েছে, কিন্তু দেখো ওইদিকে ধানগুলো সব লাল হয়ে পেকে গেছে। আর না হালকা হালকা বৃষ্টিও পড়ছে। মেঘলা, একেবারে মেঘলা মেঘলা ওয়েদার। দেখো শুধু গ্রামের পরিবেশটা কত সুন্দর। দেখো ওদের প্রায় জাল টানা শেষের দিকে।
দেখি চলো কতগুলো মাছ পড়েছে। ওই মাছ পড়ছে গো। এই যে দেখো মাছের ছিঁড়ি, মাছ ছেড়ে মানে দুজনে জাল টানলো, দেখো এই যে দুটো পুঁটি মাছ আর একটা বাটা মাছ পড়েছে। তুমি মাছ নিচ্ছ? তুমি কি করছো বাবা? এই মাছ ধরছে গো হাতে। উড়ি বাবা রে, ভয় পেয়েছি গো। ও মাছটা দাও দাও, আমাকে দাও মাছটা দাও। মাছ দিবনি? ও মাছটা কি করবো বাবা? ও বাবা গো, এ মাছটা কে খাবে, কে খাবে? তুমি খাবো? ভয় লাগছে, ভয় লাগছে। ভয় নাই, ভয় নাই, ধরো ধরো ধরো, মাছ ধরো, মাছ ধরো। মাছ খাবো বাবা? এটা কি মাছ বাবা, কি মাছ এটা? ধরে লো, ধরে লো, মাছ ধরে লো তুমি। হুই দেখছো? ওরে বাবা রে, ওই ভয় পাইছে রে। দেখো আবার না একটা রুই মাছ পড়েছিল, ওই যে বাবার সাথে খেলা করছিলাম তো সেদিকে না একটা রুই মাছ পড়েছিল। তো জাল টানতে আবার একটা রুই মাছ পড়লো, তো সেগুলোকে কাটা ধোয়া করে বেছে দিয়েছিল। তো আমি দেখো নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিলাম আর তরকারিগুলো আমি করে নিলাম। আর এদিকে তো রান্না করতে করতে ওদিকে তো চলে এসছে দেখো আমাদের সেই নতুন অতিথি। নতুন অতিথি বলতে আমাদের বাড়িরই ছেলে, তো আমার ভাই, বড়মশাইয়ের ভাই, আমার দেওর হয়, তো আমি ওকে ভাইই বলি। তো দেখো চলে এসছে। তো একটা সঙ্গে করে কোল্ড ড্রিঙ্কস এনেছিল, তো কোল্ড ড্রিঙ্কস খাবো বলে আমরা কোল্ড ড্রিঙ্কসগুলো ডাললাম। আর দেখো আমি এখানে নিয়েছিলাম আইসক্রিম, তো এখানে সে বিক্রি করতে আসে না বাড়িতে বাড়িতে, তো সেই আইসক্রিমগুলো তো নিলাম, ওগুলো খাওয়াটা হলো। তারপরে দেখো রান্নাও হয়ে গেছিলো। তো রান্না করে দিয়ে আমি দেখো একটা কাজ করতে গেছিলাম। তো আমাদের পেছনে একটা পুকুর রয়েছে, আমাদের নয় সেটা লোকের পুকুর। তো সেখানে না মানে পুকুরের জলটা শুকিয়ে গেছিলো আর কিছুটা মানে জলটা অন্য জায়গায় সেচ দেওয়া হয়ে গেছে, মানে নিয়ে অন্য জায়গায় জলটা বাড়িতে ছেঁচে দিয়েছে। তো সেইখানে দেখো আমি কিছু শাক লাগিয়ে দিচ্ছি, এই যে শুশনি শাকের এর এই যে চারাগুলো হয় সেগুলো উপরের দিকে ছিল, তো জল শুকিয়ে নিচে দিকে চলে গেছে, তো সেই দিকে আমি ওগুলো পুঁতে দিচ্ছিলাম। তো দেখো আরও সেই হিংচে শাকের, তারপরে পুঁই বীজ, বৈতালের বীজ, মানে বৈতাল বলতে মিষ্টি কুমড়োর বীজ, লাউয়ের বীজ, সব কিছু না আমি ভালোভাবে পুঁতে দিচ্ছি। আর দেখো কি পাঁকের মধ্যে না আমি পুরো অর্ধেকটা ঢুকে গেছিলাম, তো উঠতে মানে আরও যে একটু নিচের দিকে লাগাবো শাকগুলোকে, তো সেরকমও মানে সুযোগ ছিল না, দেখো কতটা বাঁকের মধ্যে ঢুকে গেছিলাম। তো তারপরে দেখো রান্না হয়েছিল কি, এই যে একটা শাকের ভাজা, ওই যে শুশনি শাকের ভাজা, তো আর একটা চচ্চড়ি, শাকের চচ্চড়ি, আর মাছের ঝোল ছিল, আর একটা চাটনিও ছিল। তো এইগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হলো। তো দেখো এখানে আজকে আমি ভিডিওটা শেষ করলাম, আর বেশি বড় করব না ভিডিওটা। তো তোমরা আমাকে মানে একটু সাপোর্ট করতে থাকো আমার ভিডিওতে, প্লিজ পাশে থাকো তোমরা।